এই বট গাছ আমার মায়ের শেষ স্মৃতি। এই গ্রাম ছেড়ে যতই চলে যাই না কেন, এই মায়া তো আমাকে ছাড়ে না। রতন, থামো, থামো। কে এটা? কে কে সব করছে? কে? তুই আমাকে ভুলে গেছিস রতন? আমি এখানেই আছি। আহ! কি কি ওটা? নাও মামি, এখানে তোমার জন্য কাশ্মীরি আচার আর উল আছে। বাবা তোমার জন্য জোগাড় করে রেখেছিলেন, আমি আসবো শুনে দিয়ে দিলেন। আরে বাহ, দুলা ভাইয়া তো ব্যস্ততার মধ্যেও যে এসব মনে রেখেছে সেটাই তো অনেক। না, ধন্যবাদ দিয়ে মানুষটাকে ছোট করা যাবে না। তা দোলা ভাই আছেন কেমন? বাবা তো এখন ভালোই আছেন, আমি ব্যবসা করব শুনে খুব খুশি। সে সব ব্যবস্থা করে দেবেন বলেছেন। আজ তো অনেক রাত হয়ে গেছে, কাল আবিদের কাছে গিয়ে খোঁজ নেব কাজ কতদূর এগোলো, কি করলো না করলো। আচ্ছা বেশ। এই লিনু, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, খাবারের ব্যবস্থা দেখো। হো কি, দেখেছো কি কাণ্ড! আমি তো ভুলেই গেছি যে চুলায় হাঁসের মাংস বসিয়ে রেখে এসেছি। রতন, বাবা হাত মুখ ধুই আয়, গরম গরম হাঁসের মাংস আর সিটা পিঠা খাবি। হ্যাঁ হ্যাঁ, ও আসছে। তুমি যাও, খাবার বাড়ো। রতন বাবা, একটা কথা, তুমি কি আবিদকে টাকা পয়সা কিছু দিয়েছিলে? হ্যাঁ মামা, ব্যবসা শুরু করার জন্য বেশ কিছু টাকা দিয়ে গিয়েছিলাম। বলেছিলাম খোঁজ খবর শুরু করতে, আমি ফিরে এসে বাকিটা দেখব। ওই টাকার কথা তুই ভুলে যা বাবা। ভুলে যাব মানে? আবিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও গ্রাম ছেড়ে চলে গেছে। গ্রাম ছেড়ে চলে গেছে? কি বলছো? হ্যাঁ বাবা, ও তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তুই তোকে বিশ্বাস করে টাকা দিয়েছিলি, ও সেগুলো নিয়েই পালিয়ে গেছে। এখন বুঝতে পারছি সেটা। আজ 3 মাস ধরে ও গ্রামে নেই, কেউ জানে না ও কোথায়। মামা, তুমি ঠিক জানো তো? হ্যাঁ, গ্রামের খবরাখবর আমি জানবো না? মামা, আবিদে কাজ করতে পারে না মামা, তোমার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে। বেশ তো, আমার কথা বিশ্বাস না হলে তুই নিজেই তাহলে খোঁজ খবর নিয়ে দেখ। এখন চল, খেতে চল, তোর মামি বসে আছে। তাহলে কি আমি আবিদকে বিশ্বাস করে ভুল করেছি? এ কি, দরজাটা এভাবে হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? মামি, মামা, মামি! এ কি, ঘরের আলো নিভিয়ে দিল কে? এ কি, কি ওটা? মামা, মামা, মামা! যাও বলছি, যাও।